হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে বসলাম, জানো তো। প্রায় 5-7 দিন না, প্রায় 10 দিন তো হয়েই যাবে। কারণ এটা আমি যেদিন কলকাতা থেকে বাড়ি আসি সেদিনকার আর কি ভিডিও, তারপরে আর কি ভিডিও করা হয়েছে, কিন্তু সেইগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আর এডিট করা হয়নি, কারণ একটু সমস্যা ছিল, যার জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিও আর কি শেয়ার করা হয়নি। আর মাঝে বাপের বাড়ি গিয়েছিলাম, সেইখান থেকেও আর কি ভিডিও করা হয়নি। তো বাপের বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি, অনেক দিনই হয়ে গেল। এর মধ্যে একটু প্রবলেম ছিল, যার জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, এটা হচ্ছে তোমরা যেদিন আর কি কলকাতা থেকে বাড়ি আসলাম সেদিনকার আর কি ভিডিও। আর আমাদের ট্রেন ছিল তোমার 6টা 20-তে, আর আগেই বেরিয়েছিলাম, কারণ ইকো স্পেস থেকে শিয়ালদা অনেকটাই আর কি দূর। আর আগেই বেরোনো ভালো, রাস্তাঘাটে কখন কি হয় মানে জ্যাম পড়ে যায়, তো যার জন্য আর কি আগেই বেরোনো। এখন প্রায় তোমার ওই 4টে মতন আর কি বাজে, মানে দেখতে পারছো 4টে বাজে, তবুও কতটা আর কি রোদ। আর এদিকে আমরা ভাবলাম যে বাসে যাব, দেখি বাস আসছেই না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, প্রায় 30 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর তারপরে একটা ক্যাব বুক করেছিলাম, তারপরে আর কি ক্যাবে গেলাম। মানে আবার ক্যাবে যে অন্যদিন এতটা আর কি রাস্তায় অসুবিধা হয় না, সেদিন যা মানে 5 মিনিট 10 মিনিট পর আর কি জ্যামে পড়তে হচ্ছে এইরকম। আর মানে সবসময় ওই মানে অফিস টাইমে আর কি ছুটির টাইমে, তো ওর জন্য আর কি রাস্তাঘাট ওইরকম আর কি জ্যাম। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্য তেমন বড় নয়, ছোট্ট একটা ভিডিও। প্রায় 1.5 মাস পর আমি বাড়ি যাচ্ছি, মানে অনেকটা দিন। 1.5 মাস মানে 45টা দিন, অনেকটা দিন আর কি মনে হচ্ছে। এরকম মনে হয় যে কতদিন আর কি বাড়ি যায় না, এরকম মনে হচ্ছে। কারণ এখানে মানে কলকাতায় আর কি বেশি দিন থাকার অভ্যাস নেই, তো ওই হাইস্টলি 10-15 দিন থেকেছিলাম। আর এর আগের মাসে এসে না 1 মাস মতন ছিলাম, আর এইবারই এসে আর কি 1.5 মাস থাকলাম। আর আস্তে আস্তে না এই শহরটার প্রতিও আর কি একটু মায়া জড়িয়ে যাচ্ছে, কারণ বিকাল হলেই আর কি বাইরে বেরোয় দুজনে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে এই যে এরকম ছোট ছোট দোকানে আর কি ফুচকা খাওয়া, খাবার খাওয়া, এরকম আর কি। তার জন্য না একটু এই শহরের প্রতি একটু মায়াও হচ্ছে। মানে অনেক দিন পর আবার আসবো, মানে যাচ্ছি তো কবে আসবো তার ঠিক নেই। কারণ এবার ভাবছি গিয়ে না অনেকটা দিন থাকবো, কারণ অনেক দিন থাকা হলো তো, যার জন্য আর কি ভাবছি যে এবার গিয়ে প্রায় 1-2 মাস মতন থাকবো, তারপর আর কি আসবো। আর জানো তো আমাদের টিকিট না কনফার্ম হয়নি, যার জন্য আর কি আগে একটু যাচ্ছি। মানে কমসে কম 10-15 মিনিট আগে গেলে একটু ভালোই হয়, কারণ ওইখানে গিয়ে একটু দাঁড়াতে হবে। কারণ আর লালগোলাতে তো জানোই কেমন ভিড় হয়। তারপরে সামনে হচ্ছে ঈদ, মানে আমরা গিয়েছি তোমার শুক্রবারে, আর সোমবারে তোমার ঈদ, তাহলে কেমন ভিড় হবে ট্রেনে। তো যাই হোক, সের জন্য একটু আগে আর আগের মানে 11 তারিখে আমাদের টিকিট কাটা ছিল, কিন্তু সেদিন আর কি যেতে পারিনি একটু অসুবিধার জন্য। আর 14 তারিখে টিকিট, মানে 11 তারিখেরটা আর কি কনফার্ম হয়েছিল, কিন্তু 14 তারিখেরটা হয়নি, যার জন্য আর কি খুবই আর কি অসুবিধা হচ্ছিলো। আর এই সময় যাওয়ার সময় না এই বিশ্ববাংলার গেটটা এইভাবে আর কি দেখতে না সত্যি খুবই ভালো লাগে। আর বিকালবেলা হলে মাঝে মাঝে আমাদের ঘুরতে যাওয়া বলতে এই বিশ্ববাংলার কাছেই আমরা একটু বেশিরভাগ আসি, এইখানে এসে একটু ছবি তোলা, ভিডিও করা, এরকম আর কি মানে ভালো লাগে এখানে। আর বিকালবেলার দিকে আসলে অনেক লোক এখানে আর কি দেখা যায় যে ভিডিও করছে, ব্লগ করছে, অনেক লোক আসে, অনেক দূর থেকে বড় বড় ব্লগাররাও আর কি এখানে আসে। তো যাই হোক, আমরা শিয়ালদা স্টেশনে আর কি চলে এসেছি। আর এই পাশে না প্রচুর মানে ফুলের গাছ আছে আর কি। ভাবি যে 2-1 সময় না এখান থেকে ফুল গাছ আর কি নিয়ে যাবো, কিন্তু ওই যে রুমে তো জায়গা নেই, গিয়ে আর কি কোথায় আর কি লাগাবো, যার জন্য আর কি নেওয়া হয় না। তো দেখি এখান থেকে আর কি কিছু গাছ কেনার ইচ্ছা আছে। আর তেমন ভিডিওটা আর কি করলাম না, কারণ প্রচুর ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে যদি ভিডিও করি, আর দেখতেই তো পারছো, আর আমি তো একদম স্টেশনের ভিতরে ঢুকে একদম অবাক। আমি ওকে বলছি যে দুর্গাপুজোর সময়ও তো আমি এরকম ভিড় দেখি না, কারণ আমরা দুর্গাপুজোয় সপ্তমীর দিন রাত্রে গিয়েছিলাম, কিন্তু এরকম ভিড় দেখিনি, কিন্তু এবার মানে খুবই ভিড়। তারপরে কি মানে ওইখানে 5 মিনিট দাঁড়ালাম, দেখলাম যে লালগোলা এক্সপ্রেস তোমার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সবাই যে যার মতন দৌড়। আর এরকম মানে কি বলবো, এইভাবে যে মানে ট্রেনে কেউ ওঠে আমি সত্যি কথা বলতে এর আগে কখনো দেখিনি। মানে জানলা দিয়ে মানে স্টেশনে আর কি ট্রেন ঢুকেনি, কেবল ঢুকছে, সেই ট্রেন আর কি থামেনি, সেই অবস্থায় সব ঢুকছে মানে কি জানলা দিয়ে, দরজা আর কি এরকম। আমি ওকে বারবার বারণ করছি যে দরকার নেই, যদি ট্রেনে উঠতে পারি তো ভালো, না হলে থাক, পরের আর কি ট্রেনে আর কি যাবো। তো প্রায় হাফ লোক উঠেছিল, আর হাফ লোক আর কি উঠতে পারিনি। তো কিংবা 3টে লোক বসা যাবে, মানে পুরো স্ট্যাচুর মতন আর কি বসে গায়ে এরকম, মানে যেখানে আমরা 4 জন আর কি বসে এসেছি এরকম আর কি। এতটা আর কি কষ্ট করে আসা। আর এই পলাশ স্টেশনে পুরো একদমই ফাঁকা,
এখন প্রায় তোমার 9:30-র বেশি বাজে। আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে মানে স্নান টিনান করে একদম ফ্রেশ হয়ে গেছে। এদিকে গোপালকে দেখি না, যার জন্য আর কি রাতে এসে আর কি গোপালকে আর কি দেখে নিলাম। তারপরে আজকে আমি কি দিদির ঘরে শোবো, কারণ আমাদের ঘরটা না অনেকদিন বন্ধ থাকার জন্য ঘরটাও একটু কেমন গরম গরম, আর দিদির ঘরে একটু কুলার আছে, যার জন্য ভাবলাম যে দিদির ঘরে আর কি শোবো। আর সেদিন খুবই আর কি গরম পড়েছিল আর কি। হচ্ছে তোমার তার পরের দিন আর কি ভিডিও। তো এটা আমি না জাম খেতে চেয়েছিলাম, যার জন্য আমার শ্বশুরমশাই পাশের বাড়ি থেকে গাছ থেকে আর কি জাম পেড়ে নিয়ে এসেছিলো। অনেকদিন মানে ওইখানে গিয়ে না কোনো কিছু আর কি ঠিকঠাকভাবে খাওয়া হয় না। আর যখন দেখি যে এই জিনিসগুলোর এত দাম, আর তখন ভাবি এই সবগুলো আমাদের ওইখানে পড়ে নষ্ট হচ্ছে, কিনে খাবো, থাক বাড়ি গিয়ে আর কি খাবো, সেজন্য আর কি সে খায়নি। আর খুব যে একটা জাম ভালো খাই তা না, ভাবছি যে বাপের বাড়ি যাবো, যার জন্য আর আমি না ঠিকঠাকভাবে আর কি আয়রন করতে পারি না। তার জন্য আর কি ওকে বললাম যে আমার জামাটা আয়রন করে দাও আর তোমার জামাটা একটু আয়রন করে নাও।